গাজায় আজ মানবিক সংকট চরম পর্যায়ে পৌঁছেছে। যুদ্ধের আঘাতে বিধ্বস্ত এ অঞ্চলে অসহায় বাবা-মা তাদের সন্তানদের মুখে খাবার তুলে দিতে হিমশিম খাচ্ছেন। অসংখ্য পরিবার খাবার জোগাড় করতে পারছে না। ফলে খালি বাটি নিয়ে সন্তানদের দিক-বিদিক ছুটে চলা মানবিক দুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে। সংঘাতের কারণে গাজায় কোনো ধরনের ত্রাণ সহায়তাও পৌঁছানো সম্ভব হচ্ছে না। ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় অসহায় জীবন কাটাচ্ছেন ফিলিস্তিনিরা। অবরুদ্ধ এই উপত্যকার সর্বত্রই এখন খাবারের জন্য হাহাকার। সেখানে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। গাজার আল আকসা হাসপাতালের বাইরে কিছু ফিলিস্তিনি বলেন, অপুষ্টির কারণে তাদের সন্তানেরা মারা যাচ্ছেন চোখের সামনেই। তাদের বাঁচানোর জন্য একটু খাবার সন্তানদের মুখে তুলে দিতে ব্যর্থ হচ্ছেন তাঁরা। খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানির জন্য হাহাকার করছে গাজাবাসী। দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে একটু খাবার পানির জন্য। পানির ট্রাক আসা মাত্রই তৈরি হয় দীর্ঘ লাইন। কেউ কেউ পায়ে হেঁটে বহু দূর থেকে পানি সংগ্রহ করেন। এক নারী বলেন, বাচ্চাদের গোসল করানো, ধোয়া, রান্নাবান্না করতে হয়। কিন্তু যে পানি আমাদের দেওয়া হয় তা লবণাক্ত। রান্না করা যায় না। রান্না, খাবার, পানির জন্য অপেক্ষা করতে হয়। ৩ দিন পরে একদিন পাই। ইসরায়েলের পূর্ণ অবরোধ ও বিমান হামলায় গাজায় ফিলিস্তিনি শিশুরা দিনে এক বেলারও কম খাবার খাচ্ছে। আশ্রয় শিবিরগুলোতে এক টুকরো রুটির জন্য হাহাকার চলছে এবং পরিবারগুলো প্রতিদিন ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ করছে। সবাই শুধু টিনজাত খাবার খাচ্ছে। গাজায় অপুষ্টি এবং কোনো জায়গায় নিশ্চিতভাবে দুর্ভিক্ষের পদধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে। সম্প্রতি দাতা গোষ্ঠীগুলির এক যৌথ বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের ১৮ মাসের সামরিক অভিযান ও গত মাসে আরোপ করা পূর্ণ অবরোধের কারণে ৪৩টি আন্তর্জাতিক ও ফিলিস্তিনি সহায়তা গোষ্ঠীর প্রায় ৯৫% গাজায় তাদের পরিষেবা বন্ধ করে দিয়েছে। ফ্রান্সভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক রিসার্চের গবেষক অ্যাগনেস লেভালিয়েসের ভাষ্যমতে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২ মার্চের পর থেকে কোনো খাদ্য সহায়তা প্রবেশ করেনি বলে জানিয়েছে জাতিসংঘের আওতাধীন বিশ্ব খাদ্য কর্মসূচি। গাজায় ২ লাখেরও বেশি মানুষ আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল। বিশুদ্ধ পানির জন্য প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে তাদের। দাতা সংস্থার একজন প্রতিনিধি বলেন, এটিকে মানবিক ব্যর্থতা বলা যায় না, রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই এমনটি ঘটেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী খাদ্য এবং সাহায্যের জন্য গুদামগুলোতে মজুদ নেই। যা সামান্য ত্রাণ আসে তাও দ্রুত ফুরিয়ে যায়। চিকিৎসার অভাবে অসুস্থ এবং আহতরা মারাত্মক দুর্ভোগে আছেন। যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনি এই ভূখণ্ডের মানচিত্র বদলে দিচ্ছে ইসরায়েলি বাহিনী। হত্যাযজ্ঞ ও দখলদারির মুখে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এ স্থান দিন দিন মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। ১৮ মাসের বেশি সময় ধরে গাজায় চরম নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে সেই নৃশংসতা আরও বাড়িয়েছে তারা। গাজাকে বসবাসের অযোগ্য করে তোলাটাই ইসরায়েলের কৌশল। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, এই যুদ্ধ আরও কয়েক মাস চলবে। হামাসকে নির্মূল না করা পর্যন্ত তিনি লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। গাজার সর্বত্রই এখন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। সেখানকার সাধারণ মানুষ টিকে থাকার জন্য প্রতিদিন নানা রকমের হুমকির মধ্যে দিয়ে যাচ্ছে। অপরদিকে বিশ্ব শুধু এই দৃশ্য বসে বসে দেখছে, উপভোগ করছে।